আমাদের সেরা পেপসোডেন্ট চার্মিচের। মা, ডিশন ডিশন তো পেপসোডেন্ট করবে, তাই না? পেপসোডেন্ট শুভ ভাই, থ্যাংক ইউ ভাই। চেম্বার খালি আছে, চল। বাবা, তুমি গিয়ে কথা বলো। আমি আগেই সব বইলা রাখছি, চল তো। স্যার, শুভকে নিয়ে আসছি। শুধু আনারস দিয়েই কেন ইলিশ মাছ রান্না করতে হয় সেটা আমি বুঝলাম না। অন্য ফলগুলো কি দোষ করলো? কলা ইলিশ, পেয়ারা ইলিশ, বড়ই ইলিশ, কালোজাম ইলিশ, অবশ্য বিদেশি ফল দিয়েও কিন্তু ইলিশ মাছ রান্না করা যায়। যেমন ধরো আপেল ইলিশ, আঙ্গুর ইলিশ। স্যার, আমি খুব ভালো ইলিশ মাছের ডিম রান্না করতে পারি, একদিন আপনাকে খাওয়াবো। অবশ্যই। এই ছেলেটাকে নতুন বাবুর্চি এনেছো নাকি? আমি যদি একটা রেসিপি বলি, ছেলেটা রান্না করতে পারবে? ও স্যার, বাবুর্চি না, আমার ছোট ভাই শুভ, ওর একটা প্রবলেমের কথা আপনাকে বলেছিলাম স্যার। ও, তোমার ছোট ভাই ওই ভূত দেখে মাঝে মাঝে ভয় পায়, এটাই তো প্রবলেম, তাই না? বসো 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 বসো, তুমিও বসো। মেয়ে ভূত নাকি পরি, কি দেখো? ভূতের মতো স্যার, সাদা সাদা মুখটা। পরনের কাপড়ও সাদা? জি স্যার। সে হুট করে আসে, হুট করেই চলে যায়? হুট করে এসে কি তোমাকে কিছু বলে নাকি ভয় দেখিয়ে চলে যায়? কিছু বলে না স্যার, শুধু নাম ধরে ডাকে। আচ্ছা, মেয়ে ভূত তাহলে তোমার নাম জানে? জি স্যার। তুমি মেয়েটাকে চেনো? স্যার, ভূতকেও চিনবে কি করে স্যার? তোমার ভাই ভূত, সেই জন্যই চিনবে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। তুমি যখন একা থাকো তখনই মেয়েটা আসে, তাই না? তারপর তুমি ভয় পেয়ে প্রচণ্ড চিৎকার করলে ও চলে যায়। জি স্যার। মেয়েটা যখন আসে তখন তোমার অবশ অবশ লাগে, মানে কিছু বলতে পারো না, হাত পা নাড়াতে পারো না। জি স্যার। এপিলেপসি মানে মৃগী রোগ? না না স্যার, ওর কোনো রোগ নেই, আর মৃগী রোগ থাকলে তা আমি টের পেতাম স্যার। মেয়ে ভূত, মেয়ে ভূত, তুমি তো একজন বুদ্ধিমতী মেয়ে সুফিয়া। স্যার, আমি সুফিয়া না, নূরজাহান। তুমি কি এই সমস্ত ভূত ফুতে বিশ্বাস করো? না স্যার, আমি বিশ্বাস করি না বলেই তো আপনার কাছে নিয়ে এসেছি স্যার। না, তুমি এই কারণে ওকে আমার কাছে আনোনি, তুমি এনেছো প্রকৃত ঘটনাটা জানতে। জি স্যার, আপনার এই কথাটাও সত্য। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি স্যার যে মেয়েটাকেও চিনে কিনা, কিন্তু ও আমাকে কখনোই বলতে চায় না। আমার ধারণা তোমার সামনে ও সত্যি কথা বলতে চায় না। না না স্যার, আমি ওর বোন, আমার সামনে।
ওর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি, ও তোমাকে ভয় পায়। স্যার ও শুধু আমার নাম ধরে ডাকে না, আরেকটা কথা বলে। হ্যাঁ, কি বলে? শুধু এইটুকুই নাকি আরো কিছু? না স্যার, শুধু এতটুকুই, আধা ঘন্টা আগে। পল্টু, ডাক্তার আর উকিলের কাছে মিথ্যা কথা বলতে হয় না, তাহলে কিন্তু উল্টা গেঁড়া করে পড়তে হয়। আমার সাথে সত্যি কথা বলো, যে মেয়েটা তোমার সামনে ভূত হয়ে আসে তাকে তুমি কতদিন ধরে চেনো? অনেক দিন। অনেক দিন মানে কতদিন? প্রায় 2 বছর। তার সাথে তোমার সম্পর্ক কি? প্রেম? জি স্যার। তোমার ভাইয়ের তো ভূত মেয়েটার সাথে প্রেম। বলো, কিভাবে মেয়েটার সাথে পরিচয় হলো? আপনি মুরব্বী মানুষ দেখা আপনার চর থাপড় দেই নাই, ডাইরেক্ট নকশা পাঠাই দিছি। মুরব্বীকে চর থাপড় দেওয়া আমার পছন্দ না। অবশ্য আপনি যে অন্যায় করছেন, আপনার শুধু নকশা পাঠানোর সঠিক বিচার হয় না, আপনার দেওয়া উচিত মিডল ইস্টার্ন থেরাপি। মিডল ইস্টার্ন থেরাপি কি জানেন? জি না, জানি না। আপনার দুই পাশে দুইটা পা ছড়ায়া আপনার লজ্জা স্থানে জায়গা মতো একটা ইট বাইদে দেওয়া হইব, ও বাইদে দিব। সেই ইট লয়ে আপনি পুরো মহল্লা ঘুরে বেড়াবেন। এটা হলো মিডল ইস্টার্ন থেরাপি। ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। এই বুড়া বয়সে আপনার হার্টের বয়সে মেয়েগুলোকে লুচ্চামি করেন, এদিকে আপনার স্বভাব হয়? ভাই, একে আমার কোনোদিন করুন। কান্দন কান্দন, ক্যাপ পরে রয়েছেন কেন? ক্যাপ খুলেন। এই মহল্লায় যাতে আপনারে ইহ জিন্দিগিতে আর না দেখি। এই তোর এলাকা থেকে বাইর করে দিই। শুভ, আমাকে একটা কিডনি দিতে পারবেন? আমার একটা কিডনির খুব দরকার। কি হলো, কথা বলছেন না কেন? দিতে পারবেন একটা কিডনি? অবশ্যই পারবো। এত মানুষ থাকতে আপনি আমাকে কেন কিডনি দেওয়ার প্রস্তাবটা দিলেন? আর আপনি জানিলে বা কিভাবে যে আমি কিডনি দিব? জানলাম কেমনে মানে? এই যে এটা, এটা আপনি না? আমি। তাহলে তো ঠিকই আছে। না, কিচ্ছু ঠিক নেই। তার আগে বলেন, আপনি আমার ছবি কিভাবে পাইলেন? ফেসবুকে জরুরি কিডনি চাই, দাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, গতকাল এই পোস্টটা তো আমিই করেছিলাম। আর সেখানে আপনি আপনার ছবি আর ঠিকানা দিয়ে কমেন্টস করেছেন। কিডনি তো আপনিই দিতে চান, তাই তো আমি আপনাকে খুঁজে বের করলাম। আমার ছবি ব্যবহার করে কোন পৌঁটা যে কামটা করছে। চলেন চলেন। কোথায় যাব? আমার স্যারের বাসায়, ফেরেস্তা তুল্য মানুষ। আপনি ওনার সাথে পরিচয় হলেই বুঝবেন কিডনি আসলে ওনার দরকার। তিনি আমেরিকা যাবেন কিডনি ট্রান্সপ্লান্ট করতে, সাথে ফাওফা আপনিও যাবেন। কি লাভ বলেন? কিডনি দিয়ে এতগুলো টাকাও পাবেন, আবার আমেরিকাও ঘুরে আসতে পারবেন। ওনার সাথে 10 মিনিট কথা বললে আপনি আপনার কিডনি কেন, হার্ট, লিভার, কলিজা সব দিয়ে দিতে চাইবেন। চলেন, বাইক স্টার্ট দেন। চলেন। কি করা হয় তোমাকে বলছি, কি করা হয়? অনেক কিছু করি স্যার। অনেক কিছু মানে সেটা কি? এই ধরেন লেট নাইট ঘুমাই, ঘুম থেকে উঠতে সকালবেলা অনেক দেরি হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে টঙের দোকানে চলে যাই। টঙের দোকানে যাওয়ার পর গরম চায়ের মধ্যে একটা বিস্কুট ডুবাই ডুবাই খাই। তারপর আবার মহল্লাতে ঘোরাঘুরি করি। মহল্লা থেকে ঘোরাঘুরি করে আসার পর আবার চার মধ্যে বিস্কুট ডুবাই ডুবাই খাই। এ করতে করতে দুপুর হয়ে যায়। মহল্লায় একটা বিরিয়ানি হাউস আছে, ওইখানে গিয়া 2 প্লেট সরিষার তেলের বিরিয়ানি খাই। বিরিয়ানি খাওয়ার পর আবার চার দোকানে যাই। চার দোকানে গিয়ে আবার চায়ের মধ্যে বিস্কুট ডুবাই ডুবাই খাই। তারপর মহল্লায় আরেকটু ঘোরাঘুরি করি। থাক, বুঝতে পারছি। তার মানে চায়ের দোকানে ঘুরে ঘুরে তোমার বিস্কুট খাওয়া কাজ, এই তো? না স্যার, আসল কাজ তো আরেকটা আছে। সেটা কি? আমি ঘুরে ঘুরে মানুষের নাকশা ফাটায় বেড়াই। নাকশা পাঠানি, সেটা আবার কি? নাকশা মানে নাক স্যার। নাকের মধ্যে নরম একটা হাড্ডি থাকে, ওখানে জুড়ে একটা ঘুষি দিলে মটমট করে হাড্ডিটা ভেঙে যায়, গল গল করে রক্ত পড়তে থাকে, ওইটাই নাকশা ফাটানো স্যার। এই তুমি নিজেই কাজটা করো? জি স্যার, এই কাজে বিশেষ আনন্দ আছে। এই কাজ আমি অন্য কারো দিয়ে করে না স্যার।
আমি নিজের হাতেই কাজটা করি। এই তিথি, এই তিথি, এটাকে কোথা থেকে নিয়ে আসছো? বললাম না আপনাকে, ফেসবুকে পোস্ট করার পর উনি একমাত্র আপনাকে কিডনি দিতে রাজি হয়েছে। আরে এ তো মাস্তান ছেলে। মাস্তান কেন, এ তো দুষ্ট ছেলে। এই ছেলের কিডনি আমি নেব না, একে চলে যেতে বলো। আগে ওষুধ খান। সরি, আপনি চলে যান। কেন? স্যার, ভদ্রলোকের কিডনি ছাড়া অন্য কারো কিডনি নিবে না। অবশ্য গত 6 মাস ধরে চেষ্টার পর এখন পর্যন্ত ডোনার হিসেবে শুধু আপনাকেই পাওয়া গেছে। কি আর করার, স্যার না হয় আরও 6 মাস অপেক্ষা করবে। তাহলে আমার 10 লাখ টাকার ফার্ম আমেরিকা ঘুরার কী হবো? স্বেচ্ছায় স্যার যদি মারাই যান তাহলে আপনি এগুলো কি করে পাবেন বলেন? আমার কপালটাই খারাপ। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনার ফেসবুক পোস্টে আমি কোনো কমেন্ট করি নাই। আর আজকের আগে আমি আপনার চিন্তাও না। কোন ফাজিল বলা যায় আমার নাম আর ছবি দিয়ে কাজ করছে আমি জানি না। ওরে পাইলে ওর নাকশাটাও ফাটা ফেলাইতাম। তাহলে বলার সাথে সাথে আপনি কেন আমার সাথে এসেছেন? ভাবলাম যাই দেখি না কি হয়। আশ্চর্য। ব্যাড লাক। কিডনি বিক্রি করার বিজনেসটা হইল না আমার। নিজ চোখে আমেরিকা দেখার খুব ইচ্ছা ছিল। তার জন্য যদি আমার সারা শরীরও বিক্রি করতে হইতো আমি তাতেও রাজি ছিলাম। শুধু কিডনি কেন। স্যার, যদি মাইন্ড চেঞ্জ করেন আমার জানান। আসি। ইন্টারেস্টিং। মেয়েটার সাথে তোমার পরিচয়টা? আমি তো কিছুই জানি না। এই মেয়ের ব্যাপারে তুই তো আমাকে কিচ্ছু বলিসনি। আপা, সকালবেলা যখন আমি ঘুমিয়ে থাকি তখন তুমি কাজে বের হয়ে যাও। আবার তুমি যখন ঘুমিয়ে থাকো তখন আমি রাতেবেলা বাসায় ফিরি। আমাদের দেখা হবেটা কখন, কথা হবেটা কখন? তিথির সাথে পরের বার দেখা হয় কখন? ওই দিন বিকেলেই স্যার। তিথি কি তোমাদের মহল্লায় থাকতো? না স্যার, তবে আমাদের মহলের উপর দিয়ে আসা যাওয়া করতো। আচ্ছা। ওই দিন বিকালবেলা আমার বন্ধু মিজানের বাড়ির ছাদে বসেছিলাম। বাবারে বাবা, আপনি তো মহল্লায় পুরাই ভাইরাল পারসন। আপনাকে কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করতেই বলে দিচ্ছে। আপনি আবার কেন আসছেন? এবার কি আমি আপনার কোনো ফেসবুক পোস্টে হাট চাই বিজ্ঞাপন দিয়ে কি কোনো কমেন্টস করছিলাম? আরে না না। আচ্ছা, আপনি কিডনি বিক্রি করতে চান কেন বলেন তো? খুব টাকার দরকার? টাকার দরকার কার না আছে বলেন? সবারই তো টাকার দরকার, তাই না? তবে কিডনি বিক্রি করলে যে এত টাকা পাওয়া যায় এটা আমার জানা ছিল না। যদি আগে জানতাম কিডনি বিক্রি করলে এত টাকা পাওয়া যায় তাহলে অনেক আগে বিক্রি করে ফেলতাম কিডনি। মিনিমাম 4-5টা বিক্রি করতাম। মানুষের 2টা কিডনি থাকে, আপনি কিভাবে 4-5টা বিক্রি করতেন? সিস্টেম কইরা। কিসের সিস্টেম? এক জমি 10 জনের কাছে বিক্রি হয় এরকম কথা শুনেন নাই? ফ্রড যারা তারা এরকম করে। 2 নাম্বার। টাকা ইনকামের ক্ষেত্রে কোনো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নাই। শুনুন, স্যারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি। স্যার আপনার কিডনি দিতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজের আগে 90% অ্যাডভান্স, কাজ শেষ হওয়ার পরে বাকি 10%। যদি শর্তে রাজি থাকেন তাহলে 9 লাখ টাকা নিয়ে আসেন, তারপর আপনার বাকি কথা শুনবো। জি না, চাইলেই কেউ কাউকে কিডনি দিতে পারে না। আগে আপনার ব্লাড টেস্ট হবে, দেন স্ক্রিনিং হবে। স্যারের সাথে যদি আপনার সব মিলে তারপর ফাইনাল কাজ, তখন অ্যাডভান্স পাবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে? ওয়ালাইকুম আসসালাম মানে আপনি আসতে পারেন, আমি রাজি না। প্লিজ শুভ, আপনি রাজি হয়ে যান। দিলেন তো প্লিজে ফেলায়। আমার আবার কেউ প্লিজ বললে তার কথা আমি ফালাতে পারি না। আচ্ছা যান, রাজি হয়ে গেলাম। Yes, thank you. Thank you. আরেকটা কথা বলতে ভুলে গেছি। আসা যাওয়ার পথে আমাকে একজন ডিস্টার্ব করে, ব্যাপারটা একটু দেখবেন। আসেন।
এতদিন যদি আমি শুনছি যে তুই ওরে ডিস্টার্ব করছস, এরপর তো নাক না তোর এই পুরো থোবরা শুদ্ধ ফাটাই বানাবো, বুঝছস? মামা আনারসের পিস কত করে? এক পিস 50 টাকা। এক পিসের টাকা রাখেন, একটা দাম রাখেন, আর 50 টাকা আপনার। নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ব্যান্ডেজ কিনে লাগাবেন। স্যার, প্রাইমারি টেস্টেই ফেল। ওনার সাথে আপনার ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। এখন ডোনার কোথায় পাবো? স্যারের বয়স তো মনে হয় অনেক হয়েছে, এই বয়স আর কিডনি ট্রান্সফার করে কি করবেন? স্যার, এই সমস্ত কাটা ছেঁড়া বাদ দিয়া যতদিন বাঁচবেন একটু আনন্দ ফুর্তি নিয়ে বাঁচান। এই আমি কিভাবে বাঁচবো কি বাঁচবো না তোমার জানতে চেয়েছি? ওই 2-1 দিন এই বাসায় যাওয়া আসা করছি স্যার, আপনার প্রতি একটা মায়া জন্মায় গেছে, সেই মায়া থেকে কথাটা কইছি। এত মায়া দেখাতে হবে না। কিডনি যখন দিতেই পারতেছি না স্যার, তাহলে একটা সত্য কথা বলে যাই, সব কিছু মিললেও আমি আপনাকে কিডনি দিতাম না। যার এমনিতেই মরার সময় হয়ে গেছে তারা আমার হুদায় কিডনি দেওয়া বাঁচায় লাভটা কি? আপনি যদি ইয়াং হইতেন তাইলে আপনার সেকেন্ড থট দিতাম। মানে তাহলে আপনি এত কিছু করেছেন কেন? আপনার জন্য। আমি কি আপনার? আমার জন্য আপনাকে এসব ঢং করতে কে বলেছে? এখানে জীবন মরণ সমস্যা। এখানে জীবন মরণ কোনো সমস্যা না, এগুলি কোনো ব্যাপারই না। দেখেন, একদিন না একদিন কিন্তু সবারই মরতে হয়। স্যারের তো বয়স কম হয় না, বাইচে থেকে আর এনজয় করার দরকারটা কি? তার থেকে এই বেয়াদব ছেলে, বেরো এখান থেকে, যাও। স্যার, এত হাই হয়েন না, এত উত্তেজিত হইলে কিডনি ফেল হওয়ার আগে আপনি ফেল হয়ে যাবেন। প্লিজ, আপনি আর একটা কথাও বলেন না। আপনি প্লিজ চলে যান, সব আমারই ভুল। স্যার, আমার কাছে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে, সর্বরোগ ভালো করতে পারে, ওরা পাঠাই দেবো নাকি আপনার কাছে? এই গেট আউট! আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। যাও এখান থেকে, যাও। ঘটনা তো শেষ। তোমার সাথে প্রেমটা হলো কখন? এরপরেই। আচ্ছা বাচ্চু, যে ছেলেটার সাথে তোমার ধাক্কা লাগলো ওই ছেলেটাকে? নাজমুল সাহেবের ছেলে। বললে ছেলেটা টোল ছিল, তার মানে ছেলেটা ড্রাঙ্ক ছিল। স্যার, আমার কাছে তো এমনই মনে হয়েছে। তাহলে নাজমুল সাহেবের ফ্ল্যাটে দুজন ছেলে পাওয়া গেল, বাবা আর ছেলে, আর একজন মেয়ে, একা তিথি। সে নার্স হলেও সামথিং মিসিং। তোমার সাথে তিথির যখন প্রেম হয়, এই প্রেমটা ছিল অনেক গভীর। কি রে শুভ, কথা কি সত্যি? তুই প্রেম করলি, সেই প্রেম আবার অনেক গভীর। আমি কিছুই জানলাম না। আসলে পেলে পুষে কি তোকে আমি এভাবে বড় করেছি? এখন বলো, তিথি কিভাবে মারা গেল? মেয়েটা মারা গেছে মানে স্যার? আমার ধারণা না, ধারণা না, আমি শিওর মেয়েটা মারা গেছে। কিভাবে শিওর হলেন স্যার? মারা না গেলে শুভ ওকে ভূত হিসাবে কল্পনা করতো না। স্যার, এটা আমার কল্পনা না, এটা সত্যিই একটা ভূত। ভূতটা তিথির। অবচেতন মনে কিছু ঘটনা বা ছবি জমা থাকে। তীব্র কোনো ঘটনা কিংবা শারীরিক কিছু জটিল অসুস্থতার কারণে সেগুলো আবার আমাদের ব্রেনে ছায়াছবির মতো ফিরে আসে। ব্রেন তখন বাস্তব আর অবাস্তবের পার্থক্য করতে পারে না, হ্যালুসিনেশন হয়। যা বাস্তব নয় সেটাই বাস্তব মনে হয়। তিথিকে নিয়ে শুভর এরকম হ্যালুসিনেশন হয়। তিথিকে সে এখন ভূত হিসাবে দেখতে পায়। শুভ, মেয়েটা কি মারা গেছে? কি রে, কথা বলিস না কেন? 1 মাস 18 দিন। কি 1 মাস 18 দিন? তিথি মারা গেছে। কিভাবে মারা গেল? কোনো অ্যাক্সিডেন্ট নাকি নর্মাল ডেথ? কি হয়েছিল তিথির?
অনেক বেশি ব্যথা পাইছেন? চলন্ত রিক্সা থেকে পড়ে গেছি, ব্যথা পাবো না? কিভাবে পড়লেন? ভালো করে ধরে বসবেন না। আপনার কি ধারণা আমি শখ করে রিক্সা থেকে পড়ে গেছি? আমি কখন বললাম যে আপনি শখ করে রিক্সা থেকে পড়ে গেছেন? অনেক বড় বিপদ তো হইতে পারতো না? বড় কি হবে? আপনার মাথা ফাটতে পারতো, কোনো ট্রাক বা গাড়ি আপনার উপর দিয়ে উঠে যেতে পারতো। তখন থামলেন কেন? আরো খারাপ কিছু থাকলে তাও বলেন। এইটুকু বলতেই তো অনেক কষ্ট হয়েছে। কি? না না, কিছু না। আপনাকে খবর দিল কে? আমি 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 মানে আপনি দেখেছেন আমি রিক্সা থেকে পড়ে গিয়েছি? উনাকে খবর না দিয়ে তখন আমাকে এসে হেল্প করলে তো আমার উপকার হতো। আপনি কি উঠে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মানে? মনে তো হচ্ছে গোড়ালি থেকে পা ভেঙে গেছে। হাত ধরেন, ওঠেন। কি হলো? ডান পায়ে ভর দিতে পারছি না। আচ্ছা ভাই অ্যাম্বুলেন্স খবর দিই? না, কাছের যে হসপিটাল আছে ওখানে নিয়ে যাবো। আচ্ছা, আমি এখানে থাকলে কোনো সমস্যা হবে না? না না, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। কেন সমস্যা হবে না কেন? অপরিচিত একটা মেয়ে আপনার ঘরে থাকবে, বাসায় তো সমস্যা হওয়া উচিত। অপরিচিত মেয়ে বলছি কেন, পরিচিত মেয়ে হলেও তো সমস্যা হওয়ার কথা। এই বাসায় মিজানের ফ্যামিলির কেউ থাকে না। ও আচ্ছা, তাহলে বাড়িওয়ালা জানলে তো সমস্যা হওয়ার কথা। বাড়িওয়ালা সবুর খুব আপনা মানুষ। আর আপনার এত কিছু ভাবতে হবে না। আপনার যে কয়দিন মন চাবে আপনি এখানে থাকবেন, আপনার কেউ কিছু বলবে না। কেউ কিছু না বললেও আপনি নিশ্চয়ই বলবেন। আমি কি বলবো? আমাকে দেখার নাম করে যখন তখন চলে আসবেন, রাত হলে দরজায় এসে অর্থপূর্ণ নক করবেন। কিরে মিজান, উনি এসব কি করতেছে? আমি তো কিছু বুঝতেছি না। আমি বুঝতেছি ভাই, কিন্তু আপনারা কইতে পারবো না। এই যে আমি কি বলতেছি আপনি ঠিকই বুঝতেছেন। শুনেন, আমি হোস্টেলে থাকি, ভাঙা পানি, ওখানে থাকা অনেক ঝামেলার, ওয়াশরুম অনেক দূরে, তার উপর আরো বড় একটা ঝামেলা আছে, আমার আপন খালতো বোন আমার সাথে থাকে। এটা তো ভালো কথা না, ভালো কথা না। ও আমার বাবা মাকে বলে দিবে, তারপর বাবা মা এসে আমাকে নিয়ে যাবে। এটা তো আরো ভালো কথা। আরে আর ঢাকা আসতে দিবে না, পাত্র রেডি, যাওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিবে। এই ভাঙা পা নিয়ে বিয়া? ভাঙা পা কেন, ভাঙা মাথা হলেও বিয়ে দিয়ে দিবে। আমি এখন বিয়ে করতে চাই না, এই জন্য আপনাদের সামান্য হেল্পটুকু নিলাম। ঘর ছেড়ে দিয়ে গেলাম। শুধু ঘর ছাড়লে হবে না, অপ্রয়োজনে আপনারা এই ঘরে আসবেন না, এটাও কনফার্ম করতে হবে। আচ্ছা, জানালা দিয়ে চিৎকার করলে কি নিচে শোনা যায়? জানি না, আমি আগে কখনো এই জানলা থেকে চিল্লায় দেখি নাই। নো প্রবলেম, আমি দেখে নিব। যান এখন। খাবেন না? খাওয়া দাওয়া কিছু করবেন? দুপুরে কিছু খাবো না। থ্যাংক ইউ। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি? ভাই বিরিয়ানি চা দিয়ে আয়। না খারা, শোন, আমি যাই। না তুই এটা ধর। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো আসবো? আসেন। এই যে আপনার খাবার, খেয়ে ওষুধটা খেয়ে নেবেন। এই কমন সেন্স নেই, এভাবে খাবারের প্যাকেটটা দিয়ে যাচ্ছেন। আমি পঙ্গু মানুষ, খাবো কি করে? প্লেট দিয়ে যান। আচ্ছা দিচ্ছি। শুধু প্লেট দিলেই হবে না, আমাকে আবার হাত দিয়ে দিতে হবে।
খাওয়ার আগে আমি আবার সাবান দিয়ে হাত না ধুয়ে খেতে পারি না। প্লেটে খাবার বেড়ে দিতে হবে, আবার গ্লাসেও পানি দিয়ে দিতে হবে। খাবার শেষে আবার আমার হাত ধুয়ে দিতে হবে সাবান দিয়ে। এত কিছু করতে পারবো না। হ্যাঁ করেন। আমি অন্যের হাতে খেতে পারি না। না পারলে এখন খাইতে হবে। হ্যাঁ করেন। করেন। হ্যাঁ করছি তো, এত রেগে বলার কি আছে? এই জীবনের প্রথম আমি কাউরে নিজের হাতে খাওয়া দিতেছি, অতএব উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা খারাপ করবেন না। আপনার মেজাজ খারাপ হলে আমার আপনার অনেক কিছু, একটা পাতা এমনিতে ভাঙ্গা আছে আর একটা আমি ভাঙবো, তারপরে পঙ্গু করে বিছানায় শোয়া রাখবো। কি? বিরাট এতিম বলে কিছু শুনছেন? এতিম শুনেছি, বিরাট এতিম শুনিনি। দুনিয়াতে যাদের বাপ মা নাই তারা হলো এতিম, আর যাগো কেউ নাই তারা হলো বিরাট এতিম। আমি হলো বিরাট এতিম। সত্যি আপনার কেউ নেই? এমন আছে নূরজাহান আপা, দুঃসম্পর্কের বোন, সেই আমার থাকতে খাইতে দিছে, এখন সেই আমার সব। হা করেন। হ্যাঁ আপনি এখানে যতদিনই আছেন আপনার কোনো টেনশন নেই। আমি কেন, কেউ আপনার কোনো অসম্মান করতে পারবো না। সেটা আমি জানি, তখন ইচ্ছা করে আপনাকে দু কথা শুনিয়েছিলাম। কেন? এমনি। আর খাবো না। আচ্ছা এটা লাস্ট, এই লাস্ট। হ্যালো। কি সব ঠিকঠাক? হ্যাঁ। কিছু লাগবে? না। ওকে রাখি তাহলে। না। বলেন। আপনি কোথায়? এই তো ছাদে। আপনি তো এবারই ছাদে আড্ডা দেন। আমাকে এসে নিয়ে যেতে পারবেন? এত রাতে? হ্যাঁ, আসেন না। অনেক রাত হয়েছে, ঘুমান। আর এত রাতের বেলা ছাদে হাঁটাহাঁটি করলে ভূতে ধরবে। ভূত আপনাকে পায় না, আমাকে একা কেন ধরবে? আচ্ছা আমি আসতেছি, থাকেন। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। এই ভাঙা পানি আপনি কিভাবে যাবেন ছাদে? আপনি আছেন না, আপনার হাত ধরে যাব। 5 দিন হলো ঘর থেকে বের হচ্ছি না, খুব যেতে ইচ্ছে করছে। ওকে, হাত দেন, চলেন। বেশ ভালো লাগছে। শুভ, পাশে এসে বসেন। না থাক। বসতে বলছি, বসেন। কয়টা বাজে? 12:05। রাত খুব খারাপ, মধ্যরাত আরো খারাপ। কেন? কারণ মধ্যরাতে আমাদের আবেগ বেশি কাজ করে, বিবেক কাজ করে না। তবে আপনাকে আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি সেইটা আমি সূর্যাস্তের আগেই ভেবে রেখেছি। শুনতে চান না আমার কি এমন ইম্পর্টেন্ট সিদ্ধান্ত? বলেন। তার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার ফিউচার প্ল্যান কি? এইসব নিয়ে আমি এখনো ভাবিনি।
আর এইসব নিয়ে চিন্তা করতে আমার একদম ভালো লাগে না। এখন থেকে ভালো লাগতে হবে, কাজকর্মের কথা চিন্তা করতে হবে। এখন আর তোমার একার জীবন না, তোমার সাথে আমার জীবনও জড়িত। আপনার জীবন? স্টুপিড, বুঝো না আমি কি বলতে চেয়েছি? না। বুঝো নাই কেন? আমি তোমাকে ভালোবাসি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা বাকি জীবন একসাথে কাটাবো। আমার কথা তোমার মাথায় ঢুকেছে? তাহলে কিছু বলছো না কেন? বলো, আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের নাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? তিথি মেয়েটাকে খুব বুদ্ধিমতী মনে হচ্ছে। বুদ্ধিমতী হয় কি করে? বুদ্ধিমতী হলে কি এমন ছেলেকে পছন্দ করে? আগ্নিমা, তুমি ভুল বললে। তিথি মেয়েটাকে কেন বুদ্ধিমতী বলে জানো? কেন স্যার? সাধারণত মেয়েরা কেমন হাজব্যান্ড চায়? সাহসী, কেয়ারিং, টলারেন্ট। শুভ তেমনই একজন। তিথি অনেক ভেবেচিন্তে শুভর দিকে হাত বাড়িয়েছে। এখন পর্যন্ত শুভ আর তিথির গল্পের জায়গাটা দারুণ। সব দারুণের পরের অধ্যায় হলো করুণ। বাকিটা শুভর কাছ থেকেই শুনি। স্যার, আমার আর কিছু বলতে ভালো লাগছে না। তোমার ইচ্ছা। তবে তুমি এখন পর্যন্ত শেয়ার করে তোমার অর্ধেক সমস্যার সমাধান করে ফেলেছ। এখন পুরোপুরি তুমি সুস্থ হবে কি না সেটা নির্ভর করবে তুমি বাকিটা বলবে কি না। স্যার, আমি অসুস্থ না স্যার। আধা ঘন্টা আগে একটা মেয়ে ভূত তোমাকে বলে যায় আধা ঘন্টা আগে, এই কথাটার অর্থ তুমি বুঝতে পারো? আধা ঘন্টা আগে, এই কথাটার মানে তুমি যতক্ষণ পর্যন্ত না বের করতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি সুস্থ হতে পারবে না। মেয়ে ভূতটা তোমাকে ছাড়বে না। ভাই ভাই, ঘটনা সবটা খুলে বল ভাই, বল। এরপর থেকে আমার আর তিথির প্রতিদিন দেখা হয়, কথাও হয়। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। 2 বছরের মাঝে তোমাদের সাথে কোনো ঝগড়া বা সম্পর্ক খারাপ হয়নি? না স্যার, ঝগড়া ঠিক না, কিন্তু মাঝে মাঝে তিথি একটু রাগ করতো, আমার উপর ক্ষেপতো, কিন্তু আমি সহ্য করতাম, আমি কখনোই কিছু বলতাম না স্যার। স্যার, আমি তিথির কথা মতো একটা গাড়ির গ্যারেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। যেদিন মালিকের সাথে আমার গ্যারেজ নিয়ে ফাইনাল কথা হইলো, সেদিন হঠাৎ করে তিথি আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো আমার স্যারের বাড়িতে আসো। কেন? বললো স্যাররা কেউ বাড়িতে নাই, আমি যেন যাই। সে বিরিয়ানি রান্না করছে। তারপর? এই নাও, এতদিন পর সুযোগ পেলাম তোমাকে নিজ হাতে কিছু খাওয়ানোর। আচ্ছা, স্যাররা কোথায়? নারায়ণগঞ্জ গিয়েছে বিয়ের দাওয়াতে, আস্তে আস্তে সন্ধ্যা। আর শোনো, আমি নিজের টাকায় বাজার করে এখানে শুধু রান্না করেছি। আচ্ছা, নিজের হাতে করছো? এই জীবনের প্রথম তোমার হাতে রান্না খাবো। ভাবলাম যে আজকেই তোমাকে এই শুভ সংবাদটা দেওয়া উচিত। শুভ সংবাদ? হ্যাঁ, আজকে মালিকের সাথে ফাইনাল কথা হয়েছে। আমার যে গাড়ির গ্যারেজটা দেওয়ার কথা ছিল সেটা আমরা আগামী মাস থেকে শুরু করতে পারবো। সত্যি? সেই গাড়ির গ্যারেজের নামও ঠিক করে ফেলছি। জানো কি নাম? কি? তিথি কার ওয়ার্কশপ। এই না না না, খবরদার আমার নাম দিবে না। আপার নাম দাও, নূরজাহান কার ওয়ার্কশপ। আচ্ছা ঠিক আছে, আপার নামই দিব। আচ্ছা বলো তো, তোমার আমি কতবার আপার সাথে পরিচয় করাতেছিলাম, তুমি কেন রাজি হও না? কারণ আছে বলে রাজি হইনি। কি কারণ? ভয়। তোমার আপা যদি আমাকে অপছন্দ করে,
এই জন্য তুমি যখন বিয়ের জন্য রেডি হবে ঠিক তখন গিয়ে পরিচিত হব। এখন খেয়ে নাও। কেন? তুমি নিজের হাতে খাওয়া দিবে, ধরো। ঠং। ঢঙের দেখছো না। তিথি কান্না করতেছিল, কেন সেটা বুঝতে পেরে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি তিথির বিশ্বাস ভাঙছি, ও বারবার না করতেছিল, কিন্তু আমার লোভী মনটা কোনোভাবেই মানতেছিল না। আমার লোভী মনটা কোনোভাবেই ওর না শুনে নাই। মনে ভয়ঙ্কর কষ্ট নিয়ে আমি মহল্লায় ফিরছি। হঠাৎ মিজান এসে জানাইল তুমি তিথির কাছ থেকে আসার কতক্ষণ পর ওর মৃত্যু সংবাদ পেয়েছো? এই আধা ঘন্টা। আধা ঘন্টা আগে। এই কথাটার একটা মিনিং পাওয়া গেল। তাহলে তোমার ধারণা তোমার কারণেই তিথি সুইসাইড করেছে? যা হয় ভালোর জন্যই হয়। মেয়েটাকে তুমি এত অপছন্দ করো কেন? আমি 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 কেন অপছন্দ করব স্যার? আমি তো ওদের এই সম্পর্কের ব্যাপারটা জানিই না, আর মেয়েটাকে তো আমি চিনি না। শুভ যতবার তিথির কথা বলেছে ততবার মেয়েটার জন্য তোমার চোখে আমি ঘৃণা দেখেছি। স্বীকার না করলেও আসলে তুমি মেয়েটাকে আগে থেকেই চেনো এবং ওদের সম্পর্কের কথাও তুমি জানো। এই সত্যটুকু তুমি কেন লুকিয়েছো? কোথায় স্যার? না, আমি তো কোনো সত্য লুকাইনি স্যার। মেয়েটার আত্মহত্যার পেছনে তোমার হাত নেই তো? কি বলছেন স্যার? তুমি চাওনি শুভ আর মেয়েটার সম্পর্ক থাকুক? মৃত্যুর আধ ঘন্টা আগে শুভ চলে এসছে, তারপর তুমি নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটিয়েছো যাতে করে মেয়েটা ভেবেছে সে আর বাঁচবে না। না স্যার, না। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি শুভর সাথে ওই মেয়েটার সম্পর্কের কথা জানতাম। আমি ওদেরকে একসাথে ছাদে দেখেছি, আমি ওদেরকে একসাথে রাস্তায়ও দেখেছি, কিন্তু স্যার আমি কখনো এটা শুভকে বুঝতে দিইনি। কেন? স্যার, শুভ আমার আপন ভাই না, ও আমার খালাতো ভাই। কিন্তু স্যার ও আমার আপনের থেকেও বড়। ওর ওর বাবা মা মারা যাবার পর আমি ওকে এমনভাবে বড় করেছি। ও হ্যাঁ রাস্তাঘাটে মাস্তানি করেছে, মানুষের সাথে মারামারি করেছে, কিন্তু স্যার সব কিছু আমার কাছে করেছে, সব সত্য বলেছে, একটা মিথ্যে কথা আমার ভাই আমাকে বলেনি। কিন্তু এই মেয়েটার সাথে যেদিন থেকে ওর সম্পর্ক হয়েছে সেদিন থেকে আমার ভাই আমাকে অ্যাভয়েড করে চলে।
আমাকে মিথ্যা কথা বলে স্যার। স্যার আপনি জানেন আমার কেন বিয়ে হয়নি? শুভর জন্য। আমি শুভকে ছাড়া তো থাকতে পারবো না স্যার। শুভকে জায়গা দিতে হবে শুনলে পাত্রপক্ষ আমাকে বিয়ে সম্বন্ধ না খোঁজ করে দেয়। আমি শুভকে ভালোবাসি স্যার। সেই শুভ, সেই শুভ। আর এই কারণেই তুমি মেয়েটিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছো? না না স্যার, না, একদম সত্যি স্যার, না। আমি একদিন মেয়েটাকে ফোন করেছিলাম, অনেক বকা দিয়েছি, যা তা বলেছি, তোকে বলতে না করেছি, কিন্তু আর তো কিছু করিনি স্যার। বিশ্বাস করেন আমি আর কিচ্ছু করিনি স্যার। তুমি? হ্যাঁ ভাই, আমি এটা করেছি। বিশ্বাস কর, তোকে জানাতে নিষেধ করেছি, কিন্তু এর বাইরে কিচ্ছু করিনি ভাই। আমার কোনো দোষ নেই। মেয়েটা সুইসাইডের সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাই। শুভ আর তিথির ফিজিক্যাল ইন্টিমেসি শুধু এই কারণেই তিথি সুইসাইড করেনি। তিথি শুভকে মনে প্রাণে ভালোবাসতো। ভালোবাসার মানুষের সঙ্গ এভাবে তিথি চায়নি, এটা যেরকম ঠিক, আবার শুধু এ কারণেই তিথি সুইসাইড করবে এটাও কিন্তু ঠিক না। নিশ্চয়ই এখানে অন্য কোনো ঘটনা আছে। মাঝের আধা ঘন্টা তিথি এমন কিছু ফেস করেছে যে সে বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। অন্য কোনো ঘটনা থাকলে আমি চাই সত্যটা প্রকাশ হোক স্যার। দেখো, এখন আর তোমার চাওয়া না চাওয়াতে কিছু আসে যায় না। সত্যটা প্রকাশ হতেই হবে, তা না হলে যে অপরাধ বোধ ওর মনে জায়গা করে নিয়েছে সেটা দূর না হলে সে কখনোই পুরোপুরি সুস্থ হবে না। স্যার আমি দেখেছি স্যার, আপনি অনেক মানুষের অনেক জটিল মনোরোগ ঠিক করেছেন। আপনি গ্রামে গঞ্জে ছুটে গেছেন রোগীদেরকে সুস্থ করে তুলতে। আমার ভাই স্যার শুভ, ওকে সুস্থ করে তুলতে আপনার যা করতে হয় আপনি করুন, তাও আমার ভাইটাকে সুস্থ করে দিন স্যার, প্লিজ। আমি একবার ওই বাড়িতে যেতে চাই, সবার সাথে কথা বলতে চাই। স্যার কোন ফ্ল্যাটে যাইবেন? আপনি এই বাড়িতে কতদিন ধরে আছেন? ধরেন গিয়া স্যার প্রায় 5 বছর। গুড, তাহলে তো তিথিকে চিনতেন, মানে নাজমুল সাহেবের বাড়িতে যে আসতো? চিনতাম স্যার। তিথি তো সুইসাইড করেছে। স্যার, এই সাবেক থেকে লাভ দিছে। না, আপনি ওকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। এইটা কি কোন স্যার? এইসব কি আবদ্ধ কথা কইতেছেন? আমি ফেলবো কেন? আমি জানি আপনি এই কাজটা করেছেন। স্যার আমার সম্বন্ধে এইসব কি কথা কইতেছেন? আপনি কি? আবেদ মিয়া, তোমার তো 2 জন স্ত্রী। এক স্ত্রী থাকে মুন্সিগঞ্জের গ্রামে, আর এক স্ত্রী থাকে টঙ্গীতে। এই 2 বিয়ের কথা কেউ জানে না, ঠিক বলছে কিনা? স্যার, আপনি জানেন কেমনে? আপনি কি ডিবির লোক? আমি আরো অনেক কিছু জানি। আমার কাছে সত্যি কথা বলো, কোনো বিপদ হবে না, তা না হলে এক স্ত্রীর কথা আরেকজনকে জানিয়ে দেব। বিশ্বাস করেন স্যার, আমি তিথির সাথে কিচ্ছু করি নাই। তাই মনে হয় জয়নাল কিছু করছে। জয়নাল? স্যার, আমাকে বিল্ডিং এর সামনে ফল বিক্রি করে। ওই দিন কুদ্দা বাইদ্দা সারের ফ্ল্যাটে গেছিল। আমি আটকানোর চেষ্টা করছিলাম, তাই মানে নাই। ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ আছে না? স্যার, ওই দিনের, তার আগের দিনের আর তার পরের দিনের সিসি ক্যামেরা নাকি নষ্ট আছিল।
ওই যে ডিবি আর বলে না, ওইটাই নাকি আসলে নষ্ট ছিল। আবেদ মিয়া, তোমারে বাঁচার একটা সুযোগ দেই। আজ বিকেলে জয়নালকে নিয়ে এই ঠিকানায় চলে আসবে। কোনো রকম চালাকি করবে না, চালাকি করলেই কিন্তু তুমি শেষ। না না স্যার, কোনো চালাকি করুন না, আমি বিকালে জয়নালে নিয়েই আপনার অফিসে আসবো। এইটা কি ডিবি অফিস স্যার? এইটা হাসপাতাল, আমার চেম্বার, বোঝো নাই? বুঝছি স্যার, আপনি ছদ্মবেশে আছেন। বসো বসো। জয়নাল, আমি পাগলের ডাক্তার। আবেদ আমারে বলছে স্যার আপনি এখন ছদ্মবেশে আছেন। আমার কাছে বিশেষ একটা ইনজেকশন আছে, এখন তোমাকে দিলে 2 মিনিটের মধ্যে সমস্ত সত্যি কথা তুমি গড় গড় করে বলে দেবে। কিন্তু ইনজেকশনটা সমস্যা হলো, তুমি সত্যি কথা বলার পরে সারা জীবনের জন্য তুমি পাগল হয়ে যাবা। তো তোমার সাথে কথা বলার আগে দেব নাকি ইনজেকশনটা? স্যার আল্লাহর কসম করে কইতাছি, যা জিগাইবেন সব সত্য কম, একটা মিথ্যা কথা কম না স্যার। তিথিকে কেন তুমি ছাদ থেকে ফেলে দিয়েছো? না না স্যার, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই। সেদিন হয়েছিল কি স্যার, এই শুভরে স্যারের বাসাতে বাইরে দিয়ে দেখা আমার মাথাটা স্যার গরম হয়ে গেছিল। একদিন স্যার এই শুভ তিথির সামনে ঘুষা মেরে আমার নাক বক্সা এলাইছিল স্যার। তারপর থেকে স্যার ওর উপরে আমার অনেক জিদ ছিল। আর একটা সত্য কথা হইল স্যার, তিথির আমিও পছন্দ করতাম, এই জন্য স্যার তার বাসার সামনে আমি ফল বিক্রি করতাম। সেদিন স্যার নাজমুল স্যারের বাসায় সবাই গেছে বাইরে বেড়াইতে, এই শুভ ফাঁকা বাড়িতে তিথির লোকে কি করে এটা ভাববে আমার মাথা গরম। এই খারাপ খারাপ খারাপ, কই যাইতেছো? আইতাছি। আইতাছি মানে? আরে মিয়া, কোন ফ্ল্যাটে যাইবা সেটা আগে ঠিক করে কও। শুভ ফ্লোর আর নাজমুল সারা ফ্ল্যাটটা বাইরে এলো না? হ্যাঁ। তিথি বাসায় একলা, আর তুমি উপটু উঠতে দিলে কেন? আরে বাবা, আমি দেও না কেটা, সারের পোলা কইছে যাইতে দিতে, এর লেগে তো দিছি। সারের পোলা কইছে? হ্যাঁ। খারাপ আইতাছি। কি চাই? শুভ আসছিল কেন? কে আসছে? শুভ আসছিল কেন? শুভ আসছে কখন আসছে? একটু আগে ঢুক বাইরে এলো না বাসার থেকে? শুভর লোক আপনার কি ওই সম্পর্ক? আপনি মেয়ে মানুষ একলা থাকেন, শুভ একটা কোন আঙ্কাল খোলা বাসার ভিতরে ঢুকে গেল, আপনি আর ঘন্টার পর ঘন্টা বাসার মধ্যে থাকবেন, ব্যাপারটা কি? কি সমস্যা কি আপনার? আপনি কি এগুলো নিয়ে কথা বলার? আমি বলুন না, আপনি সেদিন শুভর যে আমার মায়ের খাওয়াইছেন, আবার শুভর নিয়ে আপনার বাসার ভিতরে বাসায় ঢুকছেন কেন আপনি? না, আপনি কেন ওই শুভর নিয়ে ঘন্টার পর ঘন্টা আমার বাসার মধ্যে থাকবেন? শুভ আপনার কে হয়? আপনি কে এগুলো নিয়ে কথা বলেন? আপনি আগে আমাকে বলবেন। আমি কি আপনি চিনেন না? ঘটনা শেষ? যা স্যার, আল্লাহর কসম স্যার, এক ফোঁটা মিছা কথা কই নেই। তাই স্যার আমি আসনের পর দেখছি আবেদরে বুড়ো যেতে। আমি তো গেছি কামে, এটা কনের কি আছে? কি কাজে গিয়েছিলে? স্যার বলছিল ছাদ দেখে আসতে, কেউ আছে কি না। কোন স্যার? নাজমুল স্যার? জি স্যার। নিশ্চয়ই ছাদে কাউকে পাওনি? না স্যার। কেউ থাকলে তো তিথিকে মেরে ফেলার প্ল্যান সাকসেস হতো না। স্যারের ছেলে এখন কোথায়? উনি তো স্যার লন্ডন চলে গেছে। বাহ, গুড গুড প্ল্যান। চলো তোমার স্যারের ফ্ল্যাটে চলো, তার আগে শুভকে আসতে বলি। আমি খুব অসুস্থ, বলুন কি জানতে চান? তেমন কিছু না, মানে তিথি যে মেয়েটা আপনার এখানে চাকরি করতো, সেই মেয়েটা ভূত হয়ে এই ছেলেটাকে খুব জ্বালাচ্ছে। চেনেন তো ওকে নাকি? হ্যাঁ, তিথি তো ওকে নিয়ে আসছিল। তারপর আপনি আর আপনার ছেলে যেদিন নারায়ণগঞ্জে আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গেলেন, সেদিন মেয়েটা আত্মহত্যা করলো। খুব ভালো মেয়ে ছিল, কেন যে আত্মহত্যা করলো
আল্লাহ জানে। আপনি জানেন না? হ্যাঁ, আমি জানবো কি করে? ওর দুঃখ কষ্টের কথা কোনো দিন আমাকে বলেনি। আরে মেয়েটা আমার কত ভালো ছিল। আপনার ছেলে কোথায়? লন্ডনে। আচ্ছা, আপনার তো দুটো কিডনি নষ্ট, তারপরেও আপনি মদ্যপান করেন? কি বলেন এগুলা? ঘরের মধ্যে মদের গন্ধে মৌ মৌ করছে। আরে ধুর, আমি জীবনে কোনোদিন মদ কেন, মদের গ্লাস থেকে এতটুকু আঙুল ঢুকিয়ে একটু নিইনি, মানে স্পর্শ করিনি। তাহলে ছেলেকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে কেন বলছেন যে লন্ডনে গেছে? আবির, আবির, ঘর থেকে বেরিয়ে এসো। Who the hell are you? চিৎকার করেন কিসের জন্য? এই যে আছে তো আবির খান, দাঁড়িয়ে আছে আবির খান। আবির খান, son of নাজমুল খান, grandson of নাদির খান। হ্যাঁ বলেন, কি কি দরকার বলে ফেলেন, বলেন। এই ছেলেকে কথার ফাঁদে ফেলে উত্তেজিত করে সব কথা জানতে হবে। তাহলে নাজমুল সাহেব, ছেলেকে নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছেন ইচ্ছা করেই? কেন? ওকে, আমি বলছি কেন। তিথি আসলে একটা খুব বাজে মেয়ে। শাট আপ। তুমি যা জানো না সেটা আমি জানি। তিথির মতো একটা খারাপ মেয়ে, একটা শাট আপ, ইউ শাট আপ। তিথিকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না, আই উইল কিল ইউ। কেন আমি বাজে কথা বলবো না? না বলবেন না, মেরে ফেলবো কিন্তু, একদম 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 করে বলবো। যে মেয়ে কি কি কেন বলবো না? যে মেয়ে না না, যে মেয়ে না। তিথি ভালো মেয়ে, আমি জানি তিথি ভালো মেয়ে। আমার চাইতে কেউ জানে না, বিকজ শি ইজ মাই ওয়াইফ। Yes, she was my wife. এই লোকটাকে দেখাশোনা করার জন্য তিথি এ বাড়িতে এসেছিল। তারপর আমি তিথিকে দেখলাম, আমি তিথিকে পছন্দ করলাম, আমাদের দুজনের বিয়ে হলো। এবং বিয়ে হওয়ার পরও এই লোকটাকে তিথি স্যারই বলতো। স্যার। স্যার, তিথির বিয়ে হয়নি স্যার, এসব মিথ্যা কথা। কিসের মিথ্যা কথা? হ্যাঁ একদম। হ্যাঁ, ইউ কিডনি সাপ্লায়ার, ইউ ডোন্ট নো অ্যাবাউট তিথি এন্ড মি। এই এই আমি তো তোরে খুঁজতেছি, আমি তোরে খুঁজি তো। তুই কি করেছিলি তিথির সাথে? হ্যাঁ, এ ফাঁকা বাড়িতে তুই তুই কি করেছিলি আমি জানি তো। আর এই কারণেই আমি। তাহলে তিথি সুইসাইড করেনি, তুমি তাকে খুন করেছো? না না, আমি তিথিকে ছাদ থেকে ফেলে দিইনি, আমি তিথিকে মারিনি। তিথিকে আমি খুন করতে কেন যাব? আমি তিথিকে খুন করিনি তো। আমি তো তিথিকে ভালোবাসতাম। আমার তো ভালোবাসার আর কোনো জায়গা ছিল না পৃথিবীতে। একজনকেই ভালোবাসতাম, কিন্তু তিথি না, আমাকে ভালোই বাসতো না, আমাকে ঘৃণা করতো। তাহলে ও তোমাকে বিয়ে করলো কেন? এই লোকটার জন্য। এই লোকটা। তিথির বাবা মিথ্যা মার্ডার কেসে জেলে ছিল। আমার শর্ত ছিল তিথির বাবাকে আমার টাকা দিয়ে জেল থেকে বের করব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। দেন তিথিকে ছাদ থেকে ফেলে দিল কে? নাজমুল সাহেব, সত্যি কথাটা কি আপনি বলবেন? আচ্ছা, আমি আপনাকে হেল্প করছি। বিয়ের পরে তিথি আপনাকে স্যার ডাকতো কেন? কেন বাবা বা শ্বশুর বলতো না? কারণ বাবা বা শ্বশুরের মতো কোনো আচরণ আপনার কাছ থেকে তিথি পায়নি। আর আপনার কিডনি রোগ, এটা আসলে একটা নাটক। আমার ধারণা আপনার কিডনি দুটোই ভালো আছে। আপনি যেটা করছেন এটা সিম্পলি আপনার ছেলের সিম্প্যাথি পাওয়ার জন্য। এবার ফাইনাল কথায় আসি।
তিথির সাথে আপনি কি করেছিলেন যে তিথি ছাদ থেকে লাফ দিতে বাধ্য হলো? আপনি ভুল করছেন। না, তিথির সাথে তুমি কি করেছ বলো বলো। আমার মাকে তো মেরেছে, এই কালপিটটা মেরেছে। ছেলেকে দিন রাত নেশার মধ্যে ডুবিয়ে রাখার তাহলে এটাই একমাত্র কারণ যে সে যেন মায়ের দুঃখ ভুলে থাকে, আর আপনার বিরুদ্ধে সে যেন কোনো স্টেপ না নেয়। তিথির উপরে আপনার লোভাতো দৃষ্টি অনেক আগে থেকেই ছিল, যে কারণে তিথি আপনাকে স্যার বলে ডাকত, আব্বা বা শ্বশুর বলে ডাকত না। সেদিন আপনাদের নারায়ণগঞ্জে বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে যাননি। আপনার ছেলেকে কোনো একটা জায়গায় রেখে আপনি বাড়ি চলে এসেছিলেন, আর কায়দা করে আপনি দারোয়ানকে সরিয়ে দিয়েছিলেন যাতে সে দেখতে না পায়। তারপর আপনি ফ্ল্যাটে চলে আসেন। এরপর আপনি তিথিকে একলা পেয়ে না, আপনি এরকম করবেন না। না, না, না। ছি 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 ছি, আপনি এত খারাপ। আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা কি জানেন? এই জানোয়ারটা আমার বাবা। আর আমার জীবনের সবচাইতে দুর্বলতা কি জানেন? আমি ওকে খুন করি প্রতিনিয়ত, কিন্তু খুন করতে পারি না, তাই আমি নিজেকে খুন করি। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। শুভ, তিথি লজ্জায় অপমানে আত্মহত্যা করেছে, তোমার কারণে না। তোমার তিথি আজ থেকে মুক্ত। কতদিনে কত ব্যথা ওরে বন্ধু, আমি সামলাইয়া থুইছি মনে ব্যথার বন্যা বইয়ারে যাইব। আমি তোমাকে ভালোবাসি। আমার ব্যথা মানসে যদি জানে, তিথি আসো, তিথি আসো, তিথি আসো। তিথি, তুমি আসছো? তিথি, তুমি আসছো? তুমি ডাকলে আমি না এসে পারি? তুমি বাস্তব না অবাস্তব, কল্পনা না সত্যি, আমি জানি না। আমি শুধু এতটুকু জানি, তুমি যতক্ষণ আমার পাশে থাকো, পৃথিবীর সবচাইতে খুশি মানুষটা আমি শুধু চাই আমি মরার আগ পর্যন্ত তুমি সারাটা জীবন এভাবে আমার পাশে থাকো।
কত দিনের কত ব্যথা ওরে বন্ধু আমি সামলাইয়া থুইছি মনে ব্যথা বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মাইনসে যদি জানে ব্যথার বন্যা